পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সিদ্ধ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। পেঁপে, আলু, টমেটো ও মানের সিদ্ধ। আলুর খোসা ছাড়িয়ে নিই। টমেটো নিই। মান কেটে মানের খোসা ছাড়িয়ে নিই। তারপর মান ছোট করে ফালি করে কেটে নিই। পেঁপে কেটে নিচ্ছি। পেঁপের খোসা ছাড়িয়ে নিই। পেঁপের খোসা ছাড়ানো হলে পেঁপের মধ্যের অংশ কেটে ফেলে দিই। পেঁপের মধ্যের অংশ তেতা লাগে, এজন্য মধ্যের অংশ কেটে ফেলে দিই। তারপর সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নিই। আমি সবগুলো ভালো করে ৪-৫ বার ধুয়ে নিয়েছি। এরপর একটি পাতিলে জল বসিয়ে গ্যাসে তাতে আলু, পেঁপে ও মান দিয়ে দিই। আর এইদিকে আমি চাল নিচ্ছি। আজ আমি চিনে গুঁড়ো চালের ভাত রান্না করব। এজন্য চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু, পেঁপে যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে, আলু, পেঁপে ও মান যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন ঢাকনা খুলে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে দিই। ভালো করে উল্টে পাল্টে দিই। আর এইদিকে টমেটোটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করে নিই। ভাত হয়েছে কিনা চেক করে নিই। চাল যখন 80% সিদ্ধ হয়ে আসবে, তখন ভাতের মাড় ফেলে দিই। ভাতের মাড় ফেলে দিয়ে লো হিটে গ্যাসে ৫-৬ মিনিট বসিয়ে রাখলে ভাত সুসিদ্ধ হয়ে যায়। আর এইদিকে মরিচের সরিষার তেল মরিচ, তারপর টমেটো, আলু, পেঁপে ও মাড় ভাত থেকে বের করে নিই। তারপর হাতের সাহায্যে সবগুলো মথে নিই। লবণ, সরিষার তেল। আমি একেবারে তেল দিয়ে দিয়েছি। বেশি করে তেল দিয়েছি, সব ইউজ করবো। ভেজে রাখা মরিচ, মান সিদ্ধে আমি ভেজে রাখা মরিচ ও কাঁচামরিচ দিই। আলু ও টমেটো সিদ্ধ শুধু ভাজা মরিচ দিই। পেঁপে সিদ্ধ শুধু কাঁচা লঙ্কা দিব। বাই, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো